Hello, can you talk to me? Hello. হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আহমেদ ইমন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি যাব গ্রিন সিটি। গ্রিন সিটি আসলে ওইখানে ফরেনাররা আছে, রাশিয়ান। তাদের জীবনযাপন কিভাবে তারা চলাফেরা করে, খাওয়া দাওয়া, কথাবার্তা আমি এখন ঘুরে দেখাবো। এই জন্য আমি এসেছি টার্মিনাল বাস কাউন্টারে। এখান থেকে টিকিট নিয়ে বাসে গিয়ে দেখাবো একদম। হ্যাঁ, দুটার পুরো টিকিট দেন তো। ছোট গাড়ি কয়টায় ছাড়বে? এই এখনই ভাই গাড়ি স্টার্ট গেছে। এখন টিকিট কিনতেছি। দুইটা টিকিটের দাম 60 টাকা, কিন্তু নিচ্ছে 100 টাকা দুইটা। এটা কয় নম্বর, সামনে না পিছনে? দুইজনের টিকিট পেয়ে গেছি, এখন বাসে উঠবো। সাইডে বসবো, এখানে বসি। এখানে বাসে ওঠার 2-3 মিনিট পরই বাস টানছে। জানলার কাছে বসার কারণে খুব সুন্দর বাতাস লাগতেছিল। এই গরমে একটু বাতাসের জন্য মানুষ কত কিছুই না করে। সাথে আমার চুলগুলো আলো উঠতেছিল, খুব ভালো লাগতেছিল। আর মনের ভিতরে একটা সুন্দর ফিলিংস কাজ করতেছিল যে আমি একটু পরে গ্রিন সিটি পৌঁছে যাব। গ্রিন সিটি চলে এসেছি। এখানে শুধু রাশিয়ান আর রাশিয়ান। এখানে আসলে রাশিয়ান চলে এসেছে। এখানে অনেক বড় বড় বিল্ডিং, 20 তলা সাইজের অনেকগুলা, 30-40টা বিল্ডিং আছে। খুব সুন্দর একটা প্লেস। আমি ঘুরে ঘুরে দেখতেছি যে রাশিয়ানরা কোথায় আছে। আর এখানে যারা জীবনযাপন করে, অনেক হাই কোয়ালিটির জীবনযাপন করা হয়। এখানে অনেকগুলা গাড়ি দেখছি। আমি লাস্ট দুবাই যখন ছিলাম তখন এরকম অবস্থা ছিল, রাস্তার সাথে যেরকম গাড়ি পার্কিং করা, ওই রকম একটা ফিলিংস হচ্ছিল যে আমি এখনো বাইরে আছি, দেশের বাইরে। কিন্তু এটা আমাদের পাবনা জেলার রূপপুরে আছি। আমার অনেকক্ষণ হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে, ভাবলাম একটু ঠান্ডা পানি খাই। দোকানে আসার পর দেখলাম দোকানদার নেই, দোকানদারি ডাক দিচ্ছি। আমাদের এই দোকানদার আসতেছে গেঞ্জি পরে দোকানদারি করতেছে, গরম পড়তেছে। এখানে আমি 2 কাপ লেবুর পানি নিলাম। আমি লেবু খেতে খেতে আপনাদের একটু এই বিল্ডিং গুলা দেখাই, সুন্দর দৃশ্যর জায়গাগুলো দেখেন। যদি এখানে আসেন, এখানে এই আসার পর মনে হবে যে আপনি দেশের বাইরে আসছেন। হ্যাঁ, ইউটিউবার। আমাকে জিজ্ঞাসা করতাম ইউটিউবার না টিকটকার। এখানে কেনাকাটা করতেছে ফরেনাররা। হাই, সুবীর ভাই শালা কথাই বলে না। সুন্দরী আপু আসতেছে, ফরেনার। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে অনেক লোক জিজ্ঞেস করতেছে, তুমি ভাই টিকটকার না ইউটিউবার? আমি বললাম ইউটিউবার। বলে ভাই সেলফি টেলফি উঠাই। আমি বললাম ভাইয়া আমার তো তেমন সাবস্ক্রাইবার নাই, এই জন্য সেলফি মেলফি উঠলো না, অপমান হইলাম। আমি এখন চেষ্টা করব কিছু ফরেনারদের সাথে কথা বলার, দেখি কি বলে। আমি দেখতেছি কোথায় কোথায় ফরেনার আছে। একটু হেঁটে হেঁটে দেখি।
রাশিয়ানরা অনেক ফ্রি মাইন্ডেড, আমি ওদের সাথে কথা বলে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, ক্যামেরা দেখি দেখি এরা খুবই ফ্রি মাইন্ডেড, ভালো ক্যামেরার সামনে অবশ্য দেখি কি হয়। ক্যামেরা দেখে কেউ কথা বলতে চাচ্ছে না, তাও আমি চেষ্টা করতেছি কিভাবে কথা বলবো। অনেকে ডাক দিয়ে কথা বলার চেষ্টা করতেছি, তারপর কেউ বলতেছে না। আমি ফোনের ট্রান্সলেশন ভাষা চেঞ্জ করতেছি যে রাশিয়ান ভাষায় কিভাবে কথা বলা যায়। হ্যালো, ক্যান ইউ টক টু মি? অনেক চেষ্টার পরও কেউ কথা বলে না। এখন আর কারোর সাথে কথা বলে চেষ্টা করবো না। আপনাদের একটু ঘুরে ফিরে দেখাবো, দেখায় সেরে এখানে গেট দেখা যাচ্ছে, এখানে অনেক মানুষ ছবি ওঠে। আর সন্ধ্যার দিকে রাশিয়ানরাও অনেক বেশি হয় এবং বাঙালিরাও দেখার জন্য আসে। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আর ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশের ভিতরে এরকম অবস্থা, আমাদের পাবনা জেলার ভিতর রূপপুর। আজকের ভিডিও এই ছিল। যদি ভালো লাগে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও